মধ্যম মঠমহেশ্বর, যেখানে শিবের নাভির অংশ পাওয়া যায়, যেখানে যাওয়া চারটিখানি কথা নয়। যেমন ফিজিক্যাল স্ট্রেংথের প্রয়োজন, তেমনি মেন্টাল প্রিপারেশনেরও কিন্তু প্রয়োজন। আমাদের যাওয়ার রাস্তা ঠিক যতটাই কঠিন, ঠিক ততটাই সুন্দর ছিল সেখানকার পরিবেশ। একদিকে খরস্রোতা নদী, অন্যদিকে ঝিঝি পোকার আওয়াজ, মাঝখান দিয়ে সরু রাস্তা, চারপাশে মেঘের আনাগোনা। এরকম সুন্দর প্রকৃতি উপভোগ করতে গেলে তোমাদেরকেও কিন্তু একবার না একবার মধ্যম মঠমহেশ্বর যেতেই হবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে মধ্যম মঠমহেশ্বর যাত্রার খুঁটিনাটি সেই সমস্ত তথ্যই শেয়ার করব, যেগুলো তোমাদেরও জানা দরকার। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি কালকে 12 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি আকতলি ধার, যেটা রাশিগ্রাম থেকে 2 কিলোমিটার দূরে। আজকে এখান থেকে শুরু হবে আমাদের মঠমহেশ্বর ট্রেকিং। তার আগে আমি তোমাদের সাথে এই হোটেলটার ভিউ আর এই হোটেলটার পুরো ডিটেলস শেয়ার করব। কালকে অনেক রাত হয়ে গেছিলো বলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। পাশেই কিন্তু রয়েছে রাশিগ্রাম, সেখানে কিন্তু তোমরা আরো অনেক হোমস্টে পেয়ে যাবে, কিন্তু আমরা এটাকে চুজ করেছি আর খুব থ্যাঙ্কফুল এটাকে চুজ করার জন্য, কারণ এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর এখান থেকে এত সুন্দর ঝর্ণার আওয়াজ, নদীর আওয়াজ হয়তো রাশিগ্রাম থেকে পাওয়া যেত না। এই আকতলি ধারে একটাই হোমস্টে আছে, যার নাম হচ্ছে মাউন্টেন ভিউ, আর কোনো হোমস্টে নেই। রাশিগ্রামে তোমরা 4-5টা হোমস্টে পেয়ে যাবে, কিন্তু সেটা ভীষণ গ্যাঞ্জাম, আর এটা পুরো অফবিট বলতে পারো। আর তোমাদের সাথে আমি পুরো ভিউটা শেয়ার করি, আর এটা মোস্ট প্রবাবলি আমাদের বেস্ট ডিসিশন ইন দ্য লাইফ কি এই হোটেলটাতে থাকার। তো আমি পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের রুম, আমরা ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে বেড, যার অবস্থা ভীষণই খারাপ। এটা বাথরুম, এখানে একটা টেবিল দিয়েছে, এন্ড এটা ভীষণই পরিষ্কার রুমটা। আর এটা বাথরুম, বাথরুম। চা খেয়ে এনার্জি, এই চা খেয়ে আমরা যাত্রা শুরু করবো। ওই যে চৌখাম্বা, আমরা ওর কাছাকাছি ট্রেকিং করে উঠতে চলেছি। আমাদের যাত্রা এখন শুরু হবে। বলো হর হর মহাদেব। এখানে ধস নেমেছিল, এই জায়গার উপর দিয়ে আমরা যাচ্ছি।
আর এখানে যে কোনো মুহূর্তে ধস নামতে পারে, সেখানের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। ভীষণ ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে, তবে এখনো অ্যাডভেঞ্চার কিছু শুরুই হয়নি, এখনো অব্দি মধুমহেশ্বরের কিছু শুরুই হয়নি। এটা আমাদের জাস্ট, তোমরা বলতে পারো এটা ট্রেলার জাস্ট। এই জায়গার উপর দিয়ে আমাদেরকে ট্রেকিং করে এখন উঠতে হবে। চলো, লুক এট দিস, নিচে খাল। এতক্ষণ চলছিল ট্রেলার, এবার শুরু হবে আমাদের আসল জার্নি। ওই যেখানে চৌধুরীদা দাঁড়িয়ে আছে ওখানেই মধুমহেশ্বরের যাত্রা শুরু। নিচের দিক করে যেতে হবে, যাই না নিচে কোথায় পৌঁছাবো আমরা। মধুমহেশ্বর লেখা, এখান দিয়ে আমাদের যেতে হবে, তো ভেবেই কেমন লাগছে। হেঁটে যেতে হবে, ডেস্টিনেশন এখন অনেক দূর, তার মধ্যে রাস্তা এত খারাপ, ভিডিও করতে ভীষণই চাপ লাগছে। আর ঝিঝি পোকার আওয়াজটা এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদেরকে। গন্ডার এখনো 750 কিলোমিটার, পাশে আছে সুন্দর একটা মন্দির, চলো গিয়ে প্রণাম করা যায়। আমাদের যেতে হবে এখন এই রাস্তাটা দিয়ে সোজা ওইখানে, ওটাই হচ্ছে গন্ডার। এখন এই পুরো রাস্তা বেয়ে ওখান দিয়ে গিয়ে ওখানে গিয়ে উঠতে হবে। এই যে রাস্তায় তোমরা মানুষজন দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়ে গন্ডার যাব, যেটা শুরু হচ্ছে এখান দিয়ে শুরু হয়ে পুরো রাস্তাটা গিয়ে ওখানে গিয়ে যাচ্ছে। আর নিচে তো অসাধারণ একটা দৃশ্য। গন্ডার আসার ঠিক আগের মুহূর্তে তোমরা এত সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবে, মনে হবে সেই ঝর্ণায় যেন নেমে নিজেকে একটু ভিজিয়ে নিই, কিন্তু সেই ঝর্ণার জল এতটাই ঠান্ডা যে একটু স্পর্শ করার পরই তোমার পুরো গাটা কেঁপে উঠতে কিন্তু বাধ্য। তার সাথে ঝিঝি পোকার ডাক আর ঝর্ণার ডাক সম্মিলিতভাবে কিন্তু একটা আলাদাই মিউজিক সৃষ্টি করেছিল সেখানে। খালি জল স্পর্শ করি, ব্যবহার করি, আর এখানে আমরা জল দেখছি, জল শুনছি। ওই যে দূরের সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, একটু আগে ওই রাস্তা দিয়ে হেঁটে এলাম। চলে এসছি আমরা গন্ডার। গন্ডার কিন্তু বেশ বড় একটা গ্রাম, এখানে মন্দির থেকে শুরু করে স্কুল সব কিছুই আছে। ফাইনালি আমরা চলে এসেছি গন্ডার। এখানে কিন্তু অনেক হোমস্টে আছে, যারা মধুমহেশ্বর যাওয়ার পথে হাঁপিয়ে যাবে বা মনে হবে স্টে করতে চাইছো, এখানে কিন্তু স্টে করতে পারো। আমি কয়েকটা হোমস্টে অ্যান্ড তাদের নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম। এইখান থেকে শুরু হবে তোমাদের আলুর পরোটা খাওয়া।
যতদিন তোমরা মধ্যমহেশ্বর থাকবে এবং যাওয়ার পথে এই হচ্ছে তোমাদের একটাই খাবার, আলুর পরোটা। এইখানে মানে গন্ডারে প্রাইস নিয়েছিল ₹50 অ্যান্ড যত উপরে যাবে দাম কিন্তু তত বাড়বে। গন্ডারে আমরা ভালো মতন আলুর পরোটা খেলাম, যেটার প্রাইস নিল 50 টাকা, আর ভীষণ সুন্দর খেতে ছিল। সেটাকে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বানতৌলি। বানতৌলি দুটো ভাগে ভাগ করা, একটা লোয়ার বানতৌলি, একটা আপার বানতৌলি। আপাতত আমরা দেখি কতদূর যেতে পারি। বানতৌলিতে গিয়ে আমরা আবার রেস্ট নেব, চা বা কফি খাবো। তো চলো দেখা যাক। শুনলাম যারা ফিরছে তাদের মুখে যে বানতৌলি যাওয়ার রাস্তা কিন্তু এর থেকেও বেশি কঠিন। তো চলো, এইটাকেই তো ট্রেকিং বলে, তাই না? এবার এখানটার অবস্থা দেখো, যেখান থেকে মা আর বাবা উঠছে এখানে কিছুই নেই। ওই দিকটা দেখো। লেটস গো। আই থিঙ্ক বানতৌলি ওইখানটাতে পড়ে গেল। বানতৌলি ওইখানটাতে, আর ওই যে রাস্তা দেখছো ওই রাস্তা দিয়ে আমাদের এখন যেতে হবে। লেটস গো। OMG, just look at this. ভাই কি রাস্তার উপর দিয়ে যাচ্ছি, ওটা হচ্ছে বানতৌলি। ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। লেটস গো, লেটস অ্যাডভেঞ্চার। উফ, আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, ভয় লাগছে। করে যাবো। ফাইনালি ধসের মধ্যে দিয়ে পিছনে এই রাস্তাটা দিয়ে আমরা নিচে নামলাম, আর আমরা নদীর অনেকটাই কাছে চলে এসেছি। অ্যান্ড তোমাদেরকে আমি দেখাচ্ছি যে বানতৌলি যেতে গেলে যে ব্রিজটা ছিল সেটা না ভেঙে গেছিল, তো তার জায়গায় একটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছে পাথরের ওপর দিয়ে। মানে জাস্ট অসাম ফিলিং হচ্ছে আমি পুরো। আর এই যে নদীর জলগুলো ছিটকে মুখে আসছে, ও মানে কি বলবো, দারুণ লাগছে। আর আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে আবার সিনারিটা দেখাচ্ছি, জাস্ট দেখো। ওই যে ওই ব্রিজটা ক্রস করে আমরা যাব, অ্যান্ড পাথরে পাথর, এখানে নদী বয়ে যাচ্ছে, মধুগঙ্গা পাহাড়, অ্যান্ড উই হ্যাভ টু টেক দিস পাথ টু গো দ্যাট মাউন্টেন। অ্যান্ড রাস্তা বড়ই কঠিন গাইস, রাস্তা ইজ নট ইজি। মহাদেবের কাছে যেতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয়। জাস্ট দেখো রাস্তাটা। নদী টপকে গেলাম গাইস, কিন্তু কোন দিক দিয়ে উঠবো সেটাই বুঝতে পারছি না, কোন দিকে রাস্তা। মার্কেন্ডেয় গঙ্গা, হ্যাঁ, এটা মধুগঙ্গা, দুটো মিলেছে সঙ্গমে দিয়ে মধুগঙ্গা নামে প্রবাহিত হয়েছে। এখানে পরোটা খাচ্ছিলাম, আর কোথায় চলে এলাম আমরা হাঁটতে হাঁটতে। তো রোদ ফোকাসই নিচ্ছে না। আপার বানতৌলি চলে এসেছি আমরা। আপার বানতৌলির হোমস্টেগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আর কথা বলতেই পারছি না। সামনে একটা হোমস্টে, পেছনে আরেকটা হোমস্টে। আপার বানতৌলিতে একটা জায়গায় আমরা একটু রেস্ট নিলাম, 5 মিনিট বসে এখন যাচ্ছি লাঞ্চ করতে। দেখি এখানে ভাত ডাল পাওয়া যাচ্ছে, কত প্লেট না প্লেট তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। বাঙালি আছি বস, দুপুর হলেই ভাত টান পড়ে, তাই খেয়ে নিলাম ভাত ডাল আর সবজি, যা ছিল আনলিমিটেড, আর প্রাইস ছিল 150। ভাত খেয়ে আমরা আবার হাঁটা শুরু করেছি। ভাত খেয়ে হাঁটতে কষ্ট হবে বলে ভীষণই অল্প পরিমাণে খেয়েছি, কিন্তু তাও কষ্ট হচ্ছে। আর আপার বানতৌলির পর থেকে পুরো খাড়াই রাস্তা আর সরু, তো ভীষণই কষ্ট হচ্ছে। তোমাদেরকে এবার রাস্তাটা দেখাই। এই যে দূরে বাড়িগুলো দেখছো, ওইখানে আমরা ফার্স্ট পরোটা খেয়েছিলাম। দেন এত ওই
ওই রাস্তাগুলো দিয়ে 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 এসে এখন এই পাহাড়টাই উঠছি। আর এই যে খাড়াই রাস্তা, এই সরু রাস্তা দিয়ে যেতে হবে এক পাহাড় থেকে আরেক পাহাড়। খাড়াইটা দেখো, জাস্ট লুক এট দিস। এই খাড়াইটা দিয়ে এখন আমাদের যেতে হবে আরেকটা পাহাড়ে উঠছি এখন। এখন এইটা দিয়ে উঠতে হবে আমাদেরকে। হর হর মহাদেব। আমার মা হাঁটছে ওখানটাতে। অ্যান্ড তোমাদেরকে একটা দৃশ্য দেখাই, দাঁড়াও। সামনে পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে, কি দুর্দান্ত লাগছে ওই উঁচুর ওই জায়গাটা। এই সিনারি দেখতে দেখতে যেতে আরো ভালো লাগছে। চলো আগে যাওয়া যাক। আই হোপ যেন আমাদের এখানে একটু মেঘ আসে। লুক এট দিস ভিউ। দূরে পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে। আমরা এবার অন্য দিক চলে এসেছি, পুরো এই দিকটা থেকে হাঁটা শুরু করেছিলাম। অ্যান্ড আমরা যাচ্ছি এখন এই পাহাড়টাতে। মদ মহেশ্বর এখনো 8 কিলোমিটার। পাচ্ছি না। এই খারাপ রাস্তা দিয়ে এখন উঠছি। সবাইকে জিজ্ঞেস করছি, তারা বলছে যে মুভি এখনো শুরুই হয়নি, এই তো সবে ট্রেলার। ট্রেলারটাই যদি এত খতরনাক হয় তাহলে মুভিটা কি হবে একবার ভেবেই নাও। মানে চলে এসছি আমরা খাদারাখাল। আজকে রাতে আমরা খাদারাখালের নাইট স্টে করব অ্যান্ড কাল সকালে আমরা পুনরায় আমাদের যাত্রা শুরু করব। খাদারাখালে কিন্তু এই একটাই হোমস্টে আছে, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো, আমি সেখানে কন্ট্যাক্ট দিয়ে দেবো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা আর আমরা আমাদের যাত্রা এখন শুরু করব আবার মদ মহেশ্বরের পথে। আই হোপ কালকে যেমন আমরা সাকসেসফুল হয়েছিলাম আজকেও আমরা সাকসেসফুল হব। তো আমরা যেখানে স্টে করছি সেখান থেকে কিন্তু মদ মহেশ্বরের যে মন্দিরটা যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড়টা দেখা যাচ্ছে। তো আমি তোমাদের সাথেই সেই পাহাড়টা একবার শেয়ার করছি। দেখো আমরা যে পাহাড়ে রয়েছি তার পাশেরটা, মানে এই পাহাড়টা টপকে আমাদের আরেকটা পাহাড় উঠে সেই পাহাড় থেকে নেমে পাশের পাহাড়ে উঠতে হবে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমরা রয়েছি এখন এই পাহাড়টাতে, তারপর আমরা ওই রাস্তা দিয়ে উঠে যাব পাশের এই পাহাড়টাতে, তারপর আবার এই পাহাড়টা থেকে নামবো, নেমে আমরা যাব হচ্ছে ওই পাহাড়ে যে চূড়াটা দেখতে পাচ্ছ সেকেন্ড পাহাড়টা, ওই যে ওই পাহাড়ের সেকেন্ড পাহাড়টাতে আমরা উঠবো। মানে আমাদের এখন কত যেতে হবে ভাবো। খাড়াইটা দেখো, এই রাস্তা দিয়ে উঠে এখন ওই রাস্তাটা যেতে হবে। ইটস ভেরি ভেরি টাফ। এখন খাদারা থেকে লাস্ট 5 কিলোমিটার এরকমই খাড়াই আছে। সবাই বলছে 1 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগবে। জল বয়েই চলেছে আর এই জলকে ফলো করে আমরাও আমাদের রাস্তা ধরে বয়ে চলেছি। অ্যান্ড দূরের পাহাড়ে দেখো চূড়ায় বরফ পড়েছে। চলো, আমার মা অনেক এগিয়ে গেছে, অতটাই যেতে হবে। চলো, মদ মহেশ্বর এখনও 6.550 কিলোমিটার। আর এই রাস্তা ভীষণই খারাপ, যদি না দেখে দেখে একটা স্টেপও ফেলি সঙ্গে সঙ্গে হোঁচট খেয়ে পড়বো। রাস্তায় আবার দেখো কতটা খাড়ায়, এই রাস্তা দিয়ে যেতে হবে এখন। এই রাস্তা দিয়ে উঠে ওখান দিয়ে গিয়ে ওই দেখো মা দাঁড়িয়েছে, ওখান দিয়ে যেতে হবে। কালকে যখন আসছিলাম সবাইকে জিজ্ঞেস করছিলাম যে রাস্তা কেমন, তারা বলছিল যে লাস্ট 5 কিলোমিটার মারাত্মক খাড়ায়। এখনো লাস্ট 5 কিলোমিটার শুরু হয়নি, 6 কিলোমিটার চলছে। 6 কিলোমিটারে যদি এত খাড়াই হয় প্লাস 5 কিলোমিটারটা কি হবে ভাবো। পাচ্ছি না। এই যে সাঁতরা শুরু করলাম তাও তো এখনো রোদ ওঠেনি, রোদ উঠলে আরো কষ্ট হবে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। ঝিঝি পোকার সাথে আমরাও
ডাকতে ডাকতে এগিয়ে যায়। মা কত দূরে চলে গেছে আমাদেরকে ছেড়ে, বাপরে। ওখানে আমাদের পৌঁছতে এখনো নয় করে 5-10 মিনিট লাগবেই। দূর, মাকে তো দেখাই যাচ্ছে না। এই দেখো, নানুরে পৌঁছালাম আমরা। এখানেও হোমস্টে আছে, তোমরা এখানে হোমস্টেতেও স্টে করতে পারো। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। সেই একই, নয় আলুর পরোটা নয় ম্যাগি খেতে হবে, সঙ্গে চা খেয়ে আমরা এনার্জি নেব, দেন আবার হাঁটা শুরু করব। এখানে হোমস্টে আছে, ফোন নাম্বারটা পেলে আমি শেয়ার করছি। এইখানে আমি আপাতত কোনো ফোন নাম্বার পাইনি, তবে গুগলে তাদের একটা পেজ আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। নানুতে কিন্তু একটাই থাকার জায়গা, এলে কিন্তু তোমরা প্রি বুকিং করে আসবে। যদি থাকার জায়গা না পাও সেক্ষেত্রে কিন্তু ভীষণই অসুবিধার সম্মুখীন তোমাদেরকে হতে পারে। ওইখান দিয়ে উঠতে হবে আমাদেরকে, এই রাস্তা দিয়ে গিয়ে ওই রাস্তায় কোনো সবাই চড়াই শুরু হলো। আর রাস্তা দেখো, একবার হোঁচট লাগলেই পড়ে যাবো। এই রাস্তা দিয়ে এখন যেতে হবে 5 কিলোমিটার। চারিদিকে খালি পাহাড় আর পাহাড়, আর আকাশে তুলোর পেঁজার মতন মেঘ, আর তার সঙ্গে এত খাড়াই রাস্তা। আমরা ওই গাছের ওইখান থেকে হেঁটে এসছি এই রাস্তাটা দিয়ে। ওই নিচে মানুষ দেখাচ্ছে, আর এখন উঠে যাব এই রাস্তাটা দিয়ে। মোস্ট প্রবাবলি আমরা এই পাহাড়ের একদম টপে উঠে গেছি। এবার এই পাহাড় থেকে পাশের পাহাড়টাতে যেতে হবে, ওটাতেও আবার ওঠা। তো চলো, ভীষণই খাড়াই রাস্তা, আর 1 কিলোমিটার যেন শেষ হচ্ছে না, রাস্তায় হেঁটেই যাচ্ছি। বাপরে, ওই যে দূরে চৌধুরী যে উঠছে, আমাদেরকে এখন ওখানে যেতে হবে। কতটা দূর, আবার এই খাড়াই দিয়ে হয়ে আবার ওই খাড়াই দিয়ে যেতে হবে। বাপরে, দেখো। সব থেকে ভালো এখানে ট্রেকিং করে যখন উঠছিলাম, দুটো বাঙালি ফ্যামিলির সাথে দেখা হলো। একজন এসছে বাগনান থেকে হাওড়ার, একজন এসছে কলকাতা যাদবপুর থেকে। তো সবার সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। সবাই আমরা একসাথেই যাচ্ছি, কথা খুব কম বলছেন, কথা বললে আমরা হাঁপিয়ে যাব, বাট ইটস লাইক আ ফ্যামিলি। সো চলো সামনে গিয়ে আরো কথা বলবো। দেখো আমরা কত উঁচুতে আছি, পাহাড় আর পাহাড় চারিদিকে, পুরো সবুজে ঘেরা পাহাড়। আর নিচে কোন রাস্তায় উঠে এলাম, এই রাস্তাটা দিয়ে উঠে এলাম। ওই দেখো সবাই উঠছে, এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম। আমাদের টেকের রাস্তা, ওই দেখো। জাস্ট দেখো, আমরা এখন মেঘের ওপরে আছি, মেঘ এখন আমাদের নিচে, এন্ড একটা চিল উঠছে। উফ, কি সিনারি। সামনে রাস্তা, রাস্তার পাশে পুরো মেঘ ভর্তি হয়ে গেছে, কোনো পাহাড় আর দেখা যাচ্ছে না। 3.550 কিলোমিটার বাকি এখনো। মনকে শুধু এটাই বলে করছি যে আগে বাড়তে রহো, তার সাথে সিনারি অ্যান্ড মেঘ। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন ওইখান দিয়ে যেতে হবে। তো চলো। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কুণ্ড নামক এক জায়গায়। এই কুণ্ড আর মধ্য মধমেশ্বরের মাঝে কিন্তু চা খাওয়ার আর কোনো জায়গা নেই। आप लोग क्या इधर ही रहते हो? যাত্রা শুরু করার আগে আমাদের এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিলাম, সেটা হচ্ছে মোষের দুধের চা আর তার সাথে পার্লেজি। এরপর কিন্তু চা জল খাবার খাওয়ার আর কোনো জায়গা নেই, সোজা তোমাদেরকে লাস্ট 5 কিলোমিটার কিন্তু হেঁটেই যেতে হবে। আর রেস্ট নেওয়ারও কোনো হোমস্টে নেই, আর জল খাবার খাওয়ারও কোনো কিন্তু জায়গা নেই। আছেই।
সব মিশিয়ে এক এক টাইম এক এক রকমের অভিজ্ঞতা। ওইখানে উঠতে হবে এখন, বহুত দূর। আমরা হাঁটছিলাম আর জাস্ট দেখো মেঘগুলো কিভাবে ঢুকছে, আর পুরো পাহাড় দেখা যাচ্ছে না। বাপরে, পুরো ঢেউয়ের মতো মেঘ ঢুকছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর এই রাস্তায় বৃষ্টি হলে আর দেখতে হবে না। মেঘ ঢুকছে, মায়ের এখান দিয়ে মেঘ ঢুকছে, জানি না ভিডিওতে আসছে কিনা, কিন্তু মা পুরো মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছে, এখান দিয়ে পুরো মেঘটা ঢুকছে। ফাইনালি দূর থেকে ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে সকাল 2:05। আমরা সকাল 6টা থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এখন এতটাই কষ্ট হচ্ছে যে আমি কথা বলতে পারছি না। আর এখন বাজে 2টো, আমরা পৌঁছে গেছি। ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, মা আর বাবা পেছনে আসছে, নিজের মা। ফাইনালি আমরা চলে এসেছি মধ্য মহেশ্বর। এখানকার ওয়েদারটা জাস্ট অসাম। মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হবে, তো দেখা যাক। সব কিছু এক্সপিরিয়েন্স করা ভালো, তাই না? তো এই রাস্তা বরাবর এগিয়ে যায়। ফাইনালি আমরা এখন মহেশ্বর মন্দিরের দিকে এগোচ্ছি। এখন কিছু খাবো। সবথেকে বড় কথা, আমার হাত পুরো জমে গেছে। এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে এখানে কি কি হোমস্টে আছে অ্যান্ড পুরো মন্দির চত্বরটা কি কি খেলাম সেগুলো শেয়ার করব। অ্যান্ড কালকে আমাদের বুড়ো মহেশ্বর যাওয়ার আছে, অ্যান্ড সেখান থেকে আমাদের রিটার্ন আছে। তো নেক্সট ব্লগে আমি এইগুলো দেখাবো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।